খবর নিলাম যে বললে না এখনো আসেনি। তারপরে আমি খাওয়া দাওয়া শুয়ে পড়ি, ও একটু রাত্রে আসে। তা আমি বলি তাহলে কাজের ব্যাপারে থাকে, এই রাখির কারবার আমাদের। তো আমার এই রাত্রে ভোর হয়ে এসছে, তো তখন 3টে প্রায় বাজে। তখন আমার বড় বাবা বলছে বাবা সর্বনাশ হয়েছে। আমি কী হলো না এই ব্যাপার, ওকে ওর বন্ধু 3-4টে বন্ধু নুনটে দিকে ডেকে নিয়ে গেছে ওইখানে। তো বন্ধুদের দোষ নেই, তারাও গেছে ওর সঙ্গে। সেখানে যারা ডেকেছিল, এবার আমার নাতি ফোন করেছিল, করতে বলে যে তোর বাপকে এখানে মেরে রেখে দিচ্ছি, মানে মেসো, মানে আমার ওর শালির ছেলেটা থাকে এখানে, ওই ফোন করেছে, বলছে তোর মেসোকে মেরে রেখে দিচ্ছি, নিয়ে যা। কারা মেরেছে? কে ফোন করেছিল? ওই 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 যেখানে দূরে, ওখানে তো আমার তো এলাকায় হয়নি, হয়েছে তো এই পাশের গ্রামে, যার ফলে তো চিনবো নি। আর রাত্রে কে কাকে কোথায় চিনবো বলুন না। ও মেসোকে ফোন করেছিল যে মেরে রেখে দিয়েছি? হ্যাঁ বলছে। আবার আমার অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এই 3টে বাচ্চা আছে, এদের কি করবো? আর যাদের এরকম যারা মেরেছে তাদের যেন কঠোর শাস্তি হয়, ফাঁসি হয়ে যায় যেন। আমি এইটাই চাই, আর কিছু না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো, নালে উনি এসে দেখে যায় এখানে কি করেছে। আরও 2টো ছেলে সস্তেছে, আর একটা মনে হচ্ছে মারা গেছে আজকে সকালে, আমার খবর যা পেয়েছি। আপনার নাম? মারা গেছে। আপনার নাম? আর একজনও মারা গেছে, তার নামটা অজয় মণ্ডল। আপনার নাম? আমার নাম শঙ্কর দে।